কেন? ও সবার সাথে থাকবে না? ওদিকের ঘরগুলোতে দেখবার মতো কিচ্ছু নেই। চলুন আমরা নিচে যাই, বাচ্চারা পারফর্ম করবে বলে, আপনাকে দেখাবে বলে ওয়েট করছে, তো তাই আর দেরি করা উচিত হবে না। তোমরা যারা ফুল দেবে উঠে এসো, এসো ফুলগুলো নিয়ে নিন। তা ফুলগুলো ওদের হাতে দাও। এটাও ওরা নিজেরাই বানিয়েছে, কিন্তু আমার জন্য আলাদা করে। তুই আজকে প্রথম এসেছিস সেখানে, সেই জন্য তোর জন্য আলাদা করে করা। খুব সুন্দর মালাটা। কে গেঁথেছে? ওই জনিটাকে ক্ষীর খেতে দেওয়া যাবে না সন্তু। আসলে আমাদের আশ্রমেরই একটি বাচ্চা যে। আমরা গেঁথেছি ওই মালাটা, আমরা গেঁথেছি। না, আসলে আমাদের আশ্রমে একটি। ওই জঙ্গলি মেয়েটার নাম নেওয়াটা বিপদ, যদি ওনারা দেখতে চান। তবু এরকম মিথ্যে মিথ্যে প্রশংসা নেওয়াটা কারো উচিত হচ্ছে না। এই মালাটা ওরা গেঁথেছে? সত্যি করে বলুন তো। দিদি, দিদি এটা আবার কি ধরনের প্রশ্ন? হ্যাঁ, মানে আমি এই প্রশ্নটা কেন করলাম আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমার কেমন যেন একটা মনে হলো। কি মনে হলো তোর? কি যেন একটা মনে হলো। না না, মালাটা ওরাই গেঁথেছে। মানে আসলে আশ্রমে ওদের মতোই আরেকটি বাচ্চা, সে গেঁথেছে। ওই যে তখন দেখলেন না যে একটি অসুস্থ বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, মালাটি ওই বাচ্চা গেঁথেছে। ওই মেয়েটা? হ্যাঁ। এত চেনা চেনা ছোঁয়া কেন মনে হচ্ছে আমার? কে ওই মেয়েটি? যাওয়ার সময় অন্তত একবার তাকে দেখতেই হবে আমায়।
এখন আপনাদের সামনে নাচ পরিবেশন করবে আমাদের আশ্রমের ছাত্রীরা। এসো, ওদেরকে নিয়ে এসো, নিয়ে এসো। এই কেউ মাইক্রোফোন স্ট্যান্ড।
হয়েছে খুব সুন্দর হয়েছে আমাকে না আমাকে না ওদের আমাকে না আরে দেখি দেখি না না খুব ভালো পারফরমেন্স হয়েছে, খুব ভালো নেচেছো তোমরা। খুব সুন্দর নাচ হয়েছে তোমাদের। আচ্ছা ওদের জন্য আনা গিফট গুলো দিয়ে দিলে হয় না? ও ভাই গাড়িতে আছে, আমি আমি এক্ষুনি আনছি। আচ্ছা এক মিনিট একটু দাঁড়ান, এই তোমরা একটু ওর সঙ্গে যাও না, ওগুলোর নামাতে একটু সাহায্য করে যাও। কি হলো? আরে মনে করতে পারছি না কোথায় দেখেছি। মনে পড়েছে। কোথায় দেখেছিস? কোথায় দেখেছিস? দিদিমণি, আপনার ছবি ক্যালেন্ডারে আছে না? আমার ছবি ক্যালেন্ডারে? হ্যাঁ, নাচের পোশাকে। ঠিক চিনেছি না? তখন থেকে মনে হচ্ছে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। আমার নাচের ছবি? নাচের ছবির ক্যালেন্ডার? চন্দনের বিয়ের আগের কোনো নাচের ছবি তো কখনো কোনো ক্যালেন্ডারে ছাপা হয়নি। তাহলে কি এটা বিয়ের পরের কিছু? ইস, ক্যালেন্ডারটা যদি আপনাকে একবার দেখাতে পারতাম। ওই তো মোহনা চলে এসছে। আয় 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 আয়। বাচ্চারা সব চলে এসো, দিয়ে দে, দিয়ে দে। দেখো কি এনেছি তোমাদের জন্য। দিয়ে চলে দে, এসো। আপনি একটু আসবেন একটু কথা হ্যাঁ, আছে। হ্যাঁ। আশ্রম নিয়ে যাও, যাও সাবধানে যাও তোমরা। আশ্রমে ওদের মতোই আরেকটি বাচ্চা সে গেঁথেছে। ওই যে তখন দেখলেন না যে একটি অসুস্থ বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, মালাটি ওই বাচ্চা গেঁথেছে। তুই হ্যাঁ, ওদের লজেন্সে আমি আমি একটু আসছি। হ্যাঁ দিদি কোথায় যাচ্ছিস? দিদি এক মিনিট একে কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? ওই অসুস্থ বাচ্চাটার কাছে। ওর ঘরটা কোথায় বলুন না, ওকে ওকে লজেন্স দিতে হবে। আমি লজেন্সে দিয়ে আসছি। হ্যাঁ না শুনুন 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 আমার কথা শুনুন। শুনুন আমার কথা শুনুন, আমার কথাটা শুনুন। আমি বলছি যে আপনি কেন এই শরীর নিয়ে এত কষ্ট করবেন? আমাকে ওটা দিন না, আমি পৌঁছে দেবো বাচ্চাটার কাছে। কষ্টের কি আছে বলুন তো? ওইটুকু একটা মেয়ে শরীর খারাপ নিয়ে কষ্ট করে যদি আমার জন্য মালা গাঁথতে পারে, আমি ওর জন্য এইটুকু করতে পারবো না? আর আমার শরীর ভালো আছে, আমি আমি যেতে পারবো, আমি যেতে পারবো। আমি বলছি আচ্ছা ওর ঘরটা কোন দিকে আমার একটু বলুন না। না, দোতলায়। ও আজ আর কেলেঙ্কারি কিছুতেই এড়ানো গেল না। উফ। ঠিক আছে, আমি সব দেখলামও, আমি শুনেও নিলাম সব। আমার লোকজন আসবে।
তারা এসে সবকিছু দেখে শুনে নিয়ে ঠিক করে দেবে। Okay, sir. ঠিক আছে? আরে মোনা, হ্যাঁ জেঠু বলো। চন্দনা কোথায়? দিদি তো ভেতরে গেল গো, ভেতরে গেল? 1 by 1। আরে তোকে কিছু বলে গিয়েছে, কেন গেল? না জেঠু আমাকে বলেছে ভেতর থেকে একটু আসছি। ভেতরে কেন যাবে? কিসের জন্য যাবে? আপনার ছবি ক্যালেন্ডারে আছে না, নাচের পোশাকে ঠিক চিনেছি না? তখন থেকে মনে হচ্ছে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। এই রে, ওই নিয়ে কথা বলতে ভেতরে যায়নি তো? ছেলেগুলোকেও তো দেখছি না। না না, চন্দনকে ফিরিয়ে আনতে হবে এক্ষুনি। আবার যদি কেউ ওকে অতীত জীবনের কথা বলে তাহলে না না, এক্ষুনি যাবো। জেঠুমণি, এ কি রে, তুই এখানে কেন? আমায় আসতেই হলো। আসতে হলো মানে? শুভচনী পুজো হয়ে গেছে? না হয়নি, আমি গেলে তারপর হবে। তাহলে তুই এলি কেন এখানে? আর বলো না, এই খেলনাগুলো কালকে আমি চন্দনার জন্য এনেছিলাম, তো বাবা তো তোমাদের গাড়িতে এগুলো তুলে দিতে ভুলে গেছে। এখন এইগুলো চন্দনার হাতে তুলে দিলে আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, তুই এক কাজ কর, এগুলো নিয়ে ওই অফিস ঘরে রাখ। এই তোমরা দেখো কি করতে হবে। হ্যাঁ, আমি একটু আসছি। শুনুন না, গাড়িতে আরো খেলনা আছে, তুমি আসো প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তুই চলে এলি, সবই এসো। কেমন হয়েছে? আচ্ছা, কোন দিকে? এদিকে? এদিকে মানে বলুন কোন দিকে? না শুনুন না, আমি বলছি যে এই ঘরটায়? হ্যাঁ, কিন্তু এখানে তো তালা দেওয়া। এটা তালা দেওয়া। ওদিকে? তাহলে দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। না আমি বলছি কি, শুনুন না, আমি বলছি যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই ঘুমোচ্ছে? বললাম না যে ওর শরীরটা একটু খারাপ, ও ঘুমোচ্ছে। আপনার কি আছে আমাকে দিয়ে দিন না, আমি দিয়ে দেবো। মানে বলছিলাম যে ওই নিচে নবকুমার বাবু, আপনার বোন, সবাই হয়তো আপনার জন্য অপেক্ষা করছেন, তাই। ও কিন্তু একবার দেখুন না, হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। আসলে আমার না ওর সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে। দেখুন না একবার। বলছি যে পরে না হয় দেখা করবেন। আপনি তো আবার আসবেনই এখানে, তাই না? আচ্ছা কি ব্যাপার বলুন তো, ওই মেয়েটার সঙ্গে আপনি আমায় দেখা করতে দিচ্ছেন না কেন? না না, নিয়ে যেতে চাইবো না কেন, সেরকম কিছু নয়, কিন্তু বললাম না যে ও অসুস্থ, ওর শরীরটা খারাপ, তাই। ওর কাছে গেলে আমার কি কোনো ক্ষতি হয়ে যাবে? কি এমন অসুখ হয়েছে ওর? না না, তেমন কিছু নয় যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, কিন্তু তাহলে চলুন। বেশ তো, চলুন, আসুন আমার সঙ্গে, আসুন। উনি আবার না ভুল বুঝে বসেন যে আমরা ওকে আটকে রেখেছি। কি করে বোঝাবো ওনাকে, মেয়েটা যা দুরন্ত,
বারবার পালানোর চেষ্টা করছে বলেই ওকে দরজা বন্ধ করে আটকে রেখেছি।